हर हर महादेव। হোটেলের টেরিসে বসে কিন্নর কৈলাস দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা কিন্তু। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 16ই মার্চ 2024 আর আমি এখন বসে আছি কল্পায় আমার হোটেলের টেরিসে। ব্রেকফাস্ট সামনে নিয়ে নিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি। এখন এখানে বুফে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, তো ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। তো আজকের পর্ব শুরু করব আমরা। আজকে আমরা কল্পার সাইট সিইং করে আজকের এখানেই থাকবো। আগামীকাল আমরা সিমলার দিকে রওনা দেবো। তো আজকের এই পর্বে আপনারা কল্পার কী কী দেখার আছে সেসব দেখতে পাবেন। তো আগে ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে বেরোবো। তার আগে যদি আপনারা আমাদের এই কিন্নর কল্পা সিরিজের আগের ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে ওপরের আই বাটনে এবং নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারেন। তাহলে কিন্তু আমাদের এই সিরিজের সঙ্গে আপনার কন্টিনিউয়েশনটা বুঝতে সুবিধা হবে। তো ব্রেকফাস্টে কী নিয়েছি আগে দেখিয়ে দিই। এখানে হচ্ছে গিয়ে ব্রেড বাটার নিয়েছি। এখানে রয়েছে আলু পরোটা, বাটার তো দুটোর ওপরেই দিয়ে নিয়েছি, অমলেট রয়েছে, আর এখানে রয়েছে দই। তার সঙ্গে আছে হচ্ছে গিয়ে কফি। এই হচ্ছে কফি। এই দিয়ে ব্রেকফাস্ট সারবো। বুফে ব্রেকফাস্ট, কিন্তু নিচে এত ভিড়, পুরো হোটেল প্যাকড। তো সবাই একসঙ্গে ব্রেকফাস্ট করতে গেছে, তাই নিচের ভিডিও আর দেখাতে পারলাম না। আমি নিয়ে ওপরে টেরিসে চলে এসেছি, তাই এখান থেকেই শুরু করলাম ভিডিও। তো চলুন ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে বেরোনো যাক। হোটেলের টেরিসে বসে কিন্নর কৈলাস দেখতে দেখতে ব্রেকফাস্ট করার মজাই আলাদা কিন্তু। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শিব ও মাতা পার্বতীর বাসস্থান হলো এই কিন্নর কৈলাস। পঞ্চকৈলাসের চতুর্থ কৈলাস হিসেবে পরিচিত এই কিন্নর কৈলাস শৃঙ্গ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6050 মিটার বা 19,850 ফিট উঁচু। জোরকান্ডেম এই পর্বতমালার সবথেকে উচ্চতম শৃঙ্গ। এই কিন্নর কৈলাসে রয়েছে একটি বিশাল এক শিলাস্তম্ভ, যেটি শিবলিঙ্গ হিসাবে পূজিত হয়। এই কল্পা থেকে কিন্নর কৈলাসের খুব সুন্দর দর্শন পাওয়া যায়। গাড়ি এসে গেছে আমাদের। তো চলুন কল্পা সাইট সিনে বেরোনো যাক। এখন বাজে 12:15। 12:15টার সময় আমরা সাইট সিনে বেরোচ্ছি। তো চলুন আর লেট না করে বেরোনো যাক। এগুলো পুরো আপেল বাগান। সেপ্টেম্বর অক্টোবর মাসে আসলে কল্পা পুরো আপেলে ভর্তি থাকবে। দেখুন রাস্তার সাইডে পুরো আপেল বাগান, গাছগুলো একদম পুরো রুক্ষ সূক্ষ্ম হয়ে রয়েছে, কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে একদম আপেলে ভরপুর থাকবে।
পুরো গ্লেসিয়ারের মধ্যে দিয়ে রাস্তা কেটে রাস্তা বানানো, সেখান থেকেই চলেছে গাড়ি আমাদের। প্রায় 10 ফুট উঁচু গ্লেসিয়ার সাইডে। আমরা দাঁড়িয়ে আছি কিন্নরের বিখ্যাত সুইসাইড পয়েন্টে। এখানে দাঁড়িয়ে ট্যুরিস্টের তো ফটো তোলার ভিড় লেগেই থাকে, তাই এক এক করে আমরা সব ফটো নিচ্ছি। আর এখান থেকে কিন্তু পাহাড়ের খাতটা পুরো একদম খাড়াই, পুরো সোজা নেমে গেছে, সেটা কিন্তু দেখা যায়। আর পারিপার্শ্বিক দৃশ্য তো অপূর্ব, কোনো কথা হবে না। এইখান থেকে নিচের দিকে তাকালেই না মনে হয় মাথাটা একটু ঘুরছে। খাতটা এতটাই সোজা, পুরো এতটা খাড়াই আর এতটা ডিপ, পুরো ডিপটা দেখা যাচ্ছে। একটু তাকালেই মনে হচ্ছে না না দরকার নেই, থাক। আমরা হাঁটতে হাঁটতে সুইসাইড পয়েন্ট বা যেখানে আই লাভ কিন্নর লেখা ছিল সেখান থেকে বেশ কিছুটা এদিকে চলে এসেছি, ঠিক উল্টো দিকে চলে এসেছি। আর এখান থেকে কিন্তু পরিষ্কার যে খাড়াই, যে কতটা খাড়াই বা কতটা ডাইরেক্ট নিচে নেমে গেছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে এটা কতটা ডেঞ্জার লাগে দেখতে। আর এটার নামই হচ্ছে সুইসাইড পয়েন্ট। এখান থেকে কেউ সুইসাইড করেছে কিনা জানি না, বাট দেখলে কিন্তু বিভৎস ভয় লাগে। এটাই সুইসাইড পয়েন্ট। আমরা সুইসাইড পয়েন্ট থেকে 5 মিনিট চলে এখন চলে এসেছি রোগী ভিলেজে। এখন রোগী ভিলেজের ভেতরে ঢুকছি। তো চলুন রোগী ভিলেজ দেখাবো। এটা একটা পাহাড়ি গ্রাম আর এখানে একটা মন্দিরও আছে। তো চলুন মন্দিরটা গিয়ে দেখি আর গ্রামটা একটু ঘুরে দেখি। এই হচ্ছে গিয়ে গ্রামের রাস্তা, রোগী ভিলেজের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছে এখন। আর অসাধারণ দৃশ্য। এত সুন্দর গ্রাম, ছোট ছোট সুন্দর সুন্দর ঘরবাড়ি, আর ঘর থেকে বেরোলেই এই পুরো কিন্নর কৈলাসের রেঞ্জ। মনে হচ্ছে এখানেই একটা বাড়ি বানিয়ে থেকে যাওয়া যায় একদম সারা জীবনের জন্য। এরা কত লাকি এখানকার যারা লোকেরা, ছোট্ট ছোট্ট কুড়ে ঘরের মতো ঘর, আর তার থেকে বেরোলেই এত সুন্দর দৃশ্য, মানে যেখানে তাকিয়ে সারাটা দিন কাটিয়ে দেওয়া যাবে একদম। রোগী ভিলেজের নারায়ণ মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এরকম রাস্তা দিয়ে নামতে হবে, স্লিপারই আছে কারণ কি বরফ জমে রয়েছে সিঁড়িটা, বেশ স্লিপারি। এই দেখুন গ্রামের রাস্তায় পুরো বরফ জমে রয়েছে। আর এই গ্রামের পাশেই রয়েছে রোগী ভিলেজ পোস্ট অফিস। এটা হচ্ছে গিয়ে রোগী ভিলেজের পোস্ট অফিস। আর এখান থেকেই নেমে আমাদের পৌঁছে যেতে হবে মন্দিরে। এই যে রাস্তা মন্দির যাওয়ার।
ভিলেজের নারায়ণ মন্দিরে আমরা এখন আছি। মন্দির এখন বন্ধ, কিন্তু মন্দির চত্বরটা এত সুন্দর, আর এত সুন্দর দেখুন কাঠের কাজ করা, অপূর্ব হাতের কাজ। এই কাঠের কাজগুলো অপূর্ব অপূর্ব। সামনেই এক বিরাট গ্লেসিয়ার, দেখুন ওপর থেকে নেমে এসছে গ্লেসিয়ারটা, আর পুরো এসে পড়েছে রাস্তার ওপর। এই রাস্তা পুরো ভেঙে নিয়ে চলে গেছে, এই বরফ কেটে এখান থেকে রাস্তা তৈরি করেছে। এই দেখুন গ্লেসিয়ারটা, কি বিরাট গ্লেসিয়ার নিচে নেমে এসছে। আর এই প্রায় 6 ফুট বরফ, 6 ফুট বরফ, 6 থেকে 7 ফুট বরফ রয়েছে এখানে। আমরা এখন পৌঁছে গেছি চিনি ভিলেজে। তো চিনি ভিলেজ কিন্তু আগে কলপাকেও চিনি ভিলেজ বলা হতো। তো যাই হোক, এখানে এখন এই জায়গাটাকে চিনি ভিলেজ বলে। সামনে আছে হচ্ছে গুম্ফা, আগে আমরা গুম্ফা দেখব, তারপরে কিলা আছে বললো, কিলাও দেখব। তো আগে চলুন গুম্ফা দেখা যাক, গুম্ফার দিকে ঘুরে আসি। গুম্ফা দেখি আগে, বুদ্ধিস্ট গুম্ফা। গুম্ফার গেট কিন্তু বন্ধ এখন, গুম্ফা বা মনেস্ট্রি যেটাই বলুন, মনেস্ট্রির গেট এখন বন্ধ, ঢুকতে পারলাম না। তবে মনেস্ট্রিটাও কিন্তু কাঠের কাজ করা, যে গেটটা কাঠের কাজ করা, খুব সুন্দর কাঠের কাজ করা এই মনেস্ট্রির গেটটা। আর এই কাছ থেকে দেখা যাচ্ছে সামনেই একটা দালাই লামার বড় ছবি লাগানো আছে, আর ভিতরে একটা কপসিল গেট আছে, তার ভিতরে কী আছে দেখা যাচ্ছে না। তো আমরাও দেখতে পারলাম না, আপনাদেরও দেখাতে পারলাম না। চলুন এরপরে সামনে কিলা আছে বললো, কি কিলা গিয়ে দেখা যাক। এসে আমরা পৌঁছেছি কলপার কিলা বা কেল্লাতে। এই কেল্লাটা কিন্তু পুরোটাই ওপর দিকটা কাঠের তৈরি, আর খুব সুন্দর, একদম একটা পাহাড়ের পয়েন্টের ওপরে। এখান থেকে সামনে যেমন কৈলাস, কিন্নর কৈলাসের রেঞ্জ দেখা যাচ্ছে, আর এই আসার যে রাস্তাটা, আসার রাস্তাটাও খুব সুন্দর। বুদ্ধিস্ট মনেস্ট্রির সামনে দিয়ে যে রাস্তাটা চলে আসে, এই রাস্তাটা দিয়ে এসে একটা প্রাইমারি স্কুলের পুরো উঠোনের মাঝখান থেকে এসে এই কেল্লাটা পাওয়া যায়।
এই কেলাটা কিন্তু ভিতরে এখন ঢোকা যাচ্ছে না, কারণ কি তালা দেওয়া রয়েছে, বন্ধ রয়েছে। এটা ঢুকতে দেয় কিনা আমার জানা নেই, বাট এখন এটা তালা দেওয়া আছে, এখন ঢোকাতে যাচ্ছে না। বাট এখান থেকে সামনের দৃশ্যটা খুবই সুন্দর, খুবই অসাধারণ। আর এই কেলা থেকে কিন্তু ঠিক সাইডে আমাদের হোটেল দেখা যাচ্ছে, ওই যে লাল রঙের যেটা, সেটাই হচ্ছে কি আমাদের ইকোর দ্য অ্যালপাইন ক্রেস্ট। ওই যে আমাদের দেখা যাচ্ছে হোটেল। এর ওপরে একদম ওপরের দিকে একটা শেরোবালি মায়ের মূর্তি বানানো রয়েছে, কাঠে খোদাই করে, সেটাকে কালারও করা রয়েছে। কিন্তু কেলাটার গঠনশৈলী কিন্তু বৌদ্ধ স্টাইল। এ দেখো তোজো কোথার থেকে দুটো ওয়ালনাট জোগাড় করেছে। সেই ওয়ালনাট দুটোর মধ্যে একটা ভেঙেছে, আমরা খেয়েছি, আর একটা ভাঙার ট্রাই করছে। কাঠ দিয়ে মেরে মেরে ভাঙছে, না পাথর দিয়ে মেরে মেরে ভাঙছে। হ্যাঁ দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। এ দেখুন ভেঙে ওয়ালনাট বের করেছে। এই কেল্লার এই উঠোন চত্বর থেকে ছেলে কোত্থেকে ওয়ালনাট কুড়িয়েছে, কুড়িয়ে ভেঙেও দিয়েছে, খেতে দিল, খাই। বৌদ্ধিস্ট গুম্ফা ও কেল্লার ঠিক পাশেই রয়েছে কল্পার নারায়ণ মন্দির। সম্পূর্ণ কাঠের দ্বারা নির্মিত এই মন্দিরটি বেশ সুন্দর। মন্দিরটি বন্ধ থাকায় আমরা তার ভেতরে প্রবেশ করতে পারলাম না, কিন্তু মন্দিরের কারুকার্য ও তার আশেপাশের রূপ দেখে আমরা মুগ্ধ হলাম। চিনি ভিলেজ দেখে এখন আমরা লাঞ্চ করব। আর চিনি ভিলেজ ঢোকার সময় দেখেছিলাম এক বাঙালি লেখা, এক বাঙালি হোটেল, তো সেই বাঙালি হোটেলেই যাব এখন খেতে। আসার সময় খাবারের অর্ডার দিয়ে এসেছি, তো চলুন যাওয়া যাক। রায়বাবুর হোটেল। ঘুরতে ঘুরতে হঠাৎ রাস্তায় চোখে পড়া রায়বাবুর হোটেল, বাঙালি হোটেল। সেখানে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে আমরা এখন লাঞ্চে নিয়ে নিয়েছি ভাত, পাতলা, হ্যাঁ পেঁয়াজ দেওয়া মুসুরির ডাল, একদম ঝুরি ঝুরি আলু ভাজা আর ডিমের ঝোল। এই দিয়ে এখন লাঞ্চ ছাড়বো। এখানে কিন্তু অনেক রকমের মাছ পাওয়া যায়, তার সঙ্গে আলু পোস্ত বা এই ধরনের যেই আইটেমগুলো আমরা বাঙালিরা অনেক খেতে পছন্দ করি সেগুলো কিন্তু এখানে পাওয়া যায়, কিন্তু এখন নেই, কারণ এখানে এখন অফ সিজন, টুরিস্ট কম, তাই ওনারা এখন এই ব্যবস্থাটা করে দিতে পারছেন না। কিন্তু যখন 1-2 মাস পর থেকে সিজন শুরু হবে তখন কিন্তু এখানে নানা রকম মাছ, আলু পোস্ত, আরও অনেক কিছু, এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল এখানে। ডিনারে তো চলে এসেছি, বাট ডিনার কিন্তু আজকে গ্র্যান্ড ডিনার। গ্র্যান্ড ডিনার কেন বলছি, অনেক দিন পরে আমার খুব কাছের এক দিদি, দাদা এবং ফুল এসছে, পেয়ে গেছি সবাইকে। এখানে এসে দেখা হয়ে গেছে সবার সঙ্গে, তাই সবাই মিলে আজকে একটা গ্র্যান্ড ডিনার করছি। সো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা ভীষণ আবেগপ্রবণ হয়ে গেছি, তার একটা কারণ আছে। 2013 সালে আমাদের প্রথম ট্রিপ হয় কাশ্মীর, যেখানে ঝিরাম কৌশিকের সঙ্গে আমাদের দেখা হয়। তখন ছিলাম আমরা 3 জন, ওরা 2 জন। এখন আমরা 3 জন, ওরাও 3 জন। তারপরে বহুবার দেখা হয়েছে, বহু আড্ডা, বহু একসাথে কাটানোর সময় রয়েছে, কিন্তু কোনো বাইরে এসে, কলকাতার বাইরে এসে কোনো জায়গায় একসাথে এরকমভাবে এনজয়মেন্ট বহুদিন, ওই 2013 পর আজকে 2024। হ্যাঁ হ্যাঁ, আমরা একসঙ্গে বাইরে, কলকাতার বাইরে, কল্পা, প্রচণ্ড ঠান্ডা, সেখানে একসাথে বসে আমরা ডিনার করছি। একটু আগে একসাথে বসে আমরা প্রচণ্ড গল্প করেছি। এটা একটা অন্যরকম আমাদের পাওয়া, এই ট্রিপটাতে একটা অন্যরকম পাওয়া আমাদের।
আমরা যখন কাশ্মীর গেছিলাম তখন আমি খুব ছোট ছিলাম, আর তো অলমোস্ট 11 বছর পর আবার একসাথে আমরা সবাই এসেছি, তো খুব ভালো লাগছে। হ্যাঁ, ঠান্ডা তো অবশ্যই আছে, কিন্তু ভালো লাগছে তার সাথে। হ্যাঁ, আমিও ফুলদির সাথে অনেক গল্প করেছি। 2013 পর 2024, 11 বছর বাদে আবার একসাথে বসে একই টেবিলে মুঘল দরবারকে আবার মনে করিয়ে দিচ্ছে। কাশ্মীরের শ্রীনগরের মুঘল দরবার আবার একবার রিপিট হলো কল্পার করে। খাবারগুলো ভালো, সব সুন্দর সুন্দর খাবার অর্ডার হয়েছে, প্রচুর গালা ডিনার। হ্যাঁ, গালা ডিনারের অর্ডার হয়েছে চিকেন ফ্রাইড রাইস, ড্রাই চিলি চিকেন, আলু গোবি, চিকেন হোম স্টাইল, আর কি আছে, জিরা আলু, এত কিছু আছে মনে থাকবে না এত কিছু, কিন্তু বাস সব খেতে টেস্টি, খুব ভালো। ওকে, আগামী পর্বে আমরা কল্পা থেকে ফিরব সিমলায়, সেই গল্প নিয়েই আসবো আপনাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।